আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে দ্বিতীয় স্বাধীনতা রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এক বিশাল জাতীয় কবর থেকে, স্বৈর শাসকের কবর থেকে, ইসলামের দুশমন থেকে, হিন্দুত্ববাদের কলঙ্ক থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। ধন্যবাদ জানাই ছাত্র জনতাকে। ফেরাউনের মোকাবেলায় যেমন মুসা এসে ফেরাউনের পতন হয়েছে, নমরুদকে পতন করার জন্য যেমন মশা এসে নমরুদকে চিরবিদায় করেছে, আবু জাহেলকে পতন করার জন্য, নিঃশ্বাস করার জন্য সত্য মুআজ এবং মুআজ যেমন ভূমিকা রেখেছে, এই জগৎ পাথরের মতো সৈন্যশাসক খুনি হাসিনাকে পতনের জন্য এক কথাকে কেন্দ্র করে ছাত্র জনতা খুশি হয়ে বিদায় নিয়েছে। আমি পালাই না, আমি পালাই না। আজকে আওয়ামী লীগের সন্ত্রাসীদের কোথায় রেখে কোথায় গেলে? এত ভালো ভালো না, এত জুলুম ভালো না। কত লাশ রক্ত ঝরিয়েছেন, কত খুন করেছেন। আমি গতকাল সাহেবের চরমের সাথে মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী ওখানে কবর স্থান স্থাপন করা হয়েছে শুনে কবর জিয়ারতে গিয়েছিলাম। নিউজ পেয়েছিলাম মাত্র 21 জনের পত্রিকা এসেছে, যার চোখের সামনে দেখলাম 200-র উপরে হবে যাদেরকে গোসল করা নাই, যাদেরকে জানাজা নেই, যেই কারণে হত্যা করা হয়েছে, বেআইনি হিসাবে করে হত্যা করে কবর দেওয়া হয়েছে। কত শিশুদের মেরেছেন, কত মা বোনের খাতুন চালু করেছেন, কত রাজনৈতিক নির্যাতন করেছেন। বিএনপি বাদ যায় নাই, জামাত ইসলাম শিবির বাদ যায় নাই, ইসলামী আন্দোলন বাদ যায় নাই, ওলামায়ে কেরাম পীরমাশায়েখ বাদ যায় নাই। সর্বসারির পদে করা নির্যাতনে নিষ্কাশনের শিকার হয়েছে। এই জুলুম আল্লাহ সহ্য করতে পারে না। সর্বোপরি যাই হোক, পরিবর্তন হয়েছে, আমরা খুশি। বাংলাদেশের মানুষের কাছে একটা মেসেজ দিতে হবে। আমি ছাত্র নেতাদেরকে ধন্যবাদ জানাই, তারা গতকাল 2 জন শপথ নিয়ে পড়েছেন। যেহেতু নতুন বাংলাদেশের অভ্যুত্থান হয়েছে, একটা নতুন বাংলাদেশ আমরা করতে চাই। আমরা মেসেজ দেব, এই আন্দোলন সংগ্রামে ছাত্রদের সাথে রাজনৈতিক দলের সর্বপ্রথম সাহিত্যের চর্মনাই বিশ্বের চর্মনাই নেতৃত্বে আমরা ময়দানে আসলাম। ময়দানে আসি কয়েকশো হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, 15 জনের উপরে আমাদের নিজস্ব কর্মী শাহাদাত বরণ করেছে। সুতরাং বলবো, যেহেতু আমরা ইসলামের ব্যানার আছি, আমাদের টোটাল মানুষের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে হবে। এক দুর্নীতিবাজ আমরা মুক্ত হয়েছি, এক চালান থেকে মুক্ত হয়েছি। আমরা জুলুম, নির্যাতন, নিষ্কাশন, অন্যায়, অবিচার, চোর, ঘুষ, ঘুষ দেখতে চাইলে এই প্রোগ্রামকে একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা দিতে পারে যেহেতু ইসলাম, ইন্দাদ্দিন আল্লাহ ইসলাম, সেই হিসাবে এই বাংলাদেশকে ইসলামের রাজ্যে পরিণত করার জন্য আমাদের সবাই মাঠে নামতে হবে। সবাইকে ধন্যবাদ। পাশাপাশি টোটাল দেশবাসীকে অনুরোধ করতেছি, শান্ত থাকুন, দেশকে রক্ষা করুন। ইসলাম এবং দেশের জন্য বিশ্বের চরমায় নেতৃত্ব ছাড়া বিকল্প নাই, বিকল্প নাই। হাত পাথর পাতাচ্ছে অবিচার চলুন, নির্যাতনকে উড়িয়ে দিতে হবে। চলুন এবার আমরা নিজ গতিতে চলবো ইনশাআল্লাহ। সভাপতি ভাই বন্ধুগণ, আজকের এই গণসমাবেশে সৌন্দর্য রক্ষার্থে যারা কানে এবং কানে দাঁড়িয়ে আছেন, আপনাদের অনুরোধ জানাচ্ছি, দয়া করে বসে পড়ুন। আমাদের আজকে এই গণসমাবেশ গণসমুদ্রে পয়সা হবে ইনশাআল্লাহ। অতএব এটাকে জাতিকে দেখাতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর আওয়ামী লীগ তাকে ঢাকায় গণসমাবেশ নয়, গণসমুদ্রে পরিণত হয়েছে। আগে বসে যান।
দয়া করে বসে যাবেন, যারা দাঁড়িয়ে আছেন সে সেভাবে ভূমিকা পালন করুন, তাদেরকে বসিয়ে দিন পাশ থেকে। সামনে ভাই বন্ধুগণ, আমরা জানি আমাদের শাসনে দীর্ঘ 15 বছরে যেই পরিমাণে খুন হয়েছে, গুম হয়েছে, যেই পরিমাণ নির্যাতন হয়েছে, এই সকল বিষয় বিচার হবে ইনশাআল্লাহ। পিলখানার হত্যাকাণ্ড, 7 হত্যাকাণ্ড এবং বিরোধী দলের যত হত্যাকাণ্ড কম খুন হয়েছে, বিশেষ করে গত জুলাই 1 তারিখ থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে সকল হত্যাকাণ্ডের ভিতরে হবে ইনশাআল্লাহ। সভাপতি ভাই বন্ধুগণ, যারা সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও কার্যালয় সম্পাদক সাবেক সাকরাকা মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত পীর সাহেব চরমনায় ঘোষিত 9 দফা বাস্তবায়নে আজকের এই গণসমাবেশের মহতরম সভাপতি, আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি, এদেশে ইসলামী আন্দোলনের অপ্রতিরোধ বীর সিপাহ সালার হযরত পীর সাহেব হুজুর চরমনাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির সাহেব চরমনাই, মহাসচিব সভাপতি নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রিয় সাংবাদিক